গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে, বলতে পারো একটা কুকিং ভিডিও। তো আজকে তোমাদের সাথে আমি কিছু স্পেশাল স্ন্যাক্স আইটেম শেয়ার করব। আসলে আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরেই যেটা হয়, সন্ধ্যের সময় কিন্তু চায়ের সাথে একটু তেলে ভাজা খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে আর অতটা গরমও নেই, সেই জন্য কিন্তু সন্ধে হলেই একটু তেলে ভাজা খেতে ইচ্ছে করছে। আর রোজ রোজ কিন্তু বাইরে থেকে তেলে ভাজা কিনে এনে খাওয়া, সেটা স্বাস্থ্যের জন্য একদম ভালো নয় এবং সেটা একটু ব্যয়বহুলও বটে। সেই জন্য ভাবলাম চলো আজকে তোমাদের খুব ইজি পদ্ধতিতে 2-3টে তেলে ভাজা রেসিপি দেখিয়ে দিই, যেটা আমি বাড়িতে মাঝে মাঝে বানিয়ে থাকি। বলতে পারো অর্ক হওয়ার আগে প্রায়ই আমি বাড়িতে স্ন্যাক্স আইটেম বানাতাম, কিন্তু এখন কিন্তু অর্ককে নিয়ে আর পসিবল হয় না। তবে যেদিন যেদিন সম্ভব হয় সেদিন বানানোর চেষ্টা করি। সেই রকমই একটা দিন ছিল আজকের দিনটা, আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, তোমাদেরও একটু হেল্প হয়ে যেতে পারে। তো সেই জন্য দেখো আমার যেগুলো লাগবে, রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, যেগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে পটল। তোমরা তো দেখতেই পেলে, ঠিক যেইভাবে পটলের দরমা বানানো হয় ঠিক সেইভাবে পটলের ভেতরের বীজগুলো কিন্তু বের করে নিতে হবে। মানে ভেতরে কিন্তু পুর দিয়ে স্টাফিং করা হবে, সেই জন্য সুন্দর করে এই রকমভাবে ঠিক পটলের ভেতরের বীজগুলো সুন্দর করে বের করে নেবে। আর আমি এখানে নিয়েছিলাম মিষ্টি আলু আর এমনি আলু, মানে 2 রকমের আলু মিশিয়ে। আর এখন দেখো আমি যেটা করব সেটা হচ্ছে, আমি আলুগুলোকে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর প্রেশার কুকারে দিয়ে 4টে হুইসেল দিয়ে নেব। আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে, মেন যেই জিনিসটা লাগবে বলতে পারো সেটা হচ্ছে ময়দা। আর ময়দার মধ্যে দেখো একটু লবণ, কালো জিরে এবং সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর তারপরে ময়ামটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ময়ামটা ঠিক যত ভালো করে দেওয়া হবে জিনিসটা কিন্তু ততটাই মুচমুচে হবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে আমার মতো করে মেখে নেবে। ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে ময়দাটাকে কিন্তু একটু রেস্টেও রাখতে হবে। তো দেখো এখানে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো তোমরাও চেষ্টা করবে মাখার পর একটু রেস্টে রাখতে। আর দেখো ময়দাটা মাখার পর কিন্তু অবশ্যই একটু সাদা তেল দিয়ে আবার ময়দাটার গায়ে ভালো করে মাখিয়ে তারপর রেখে দেবে। তাহলে যেটা হবে, ময়দার ওপরের পোর্শনটা কিন্তু আর ড্রাই হবে না। তো যাই হোক, দেখো আমার ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। আর তারপরে আমি যে আলুগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম প্রেশার কুকারে, সেইগুলোই এখন আমি বের করে চেক করে নেব। তো আমি 4টে হুইসেল দিয়েছিলাম আর আমার আলুগুলো কিন্তু ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন যেটা করতে হবে, আলুগুলোকে একটু ঠান্ডা হতে দিয়ে দিই, নাহলে কিন্তু মাখতে পারবো না, যেহেতু প্রচণ্ড গরম। এখনই জাস্ট আমি প্রেশার কুকার থেকে আলুগুলো নামিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর আলুর সাথে একটু মিষ্টি আলু মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। তোমাদের কারোর বাড়িতে যদি বিট থাকে তাহলে বিটও দিতে পারো। আমার কাছে বিট ছিল না, সেই জন্য আমি দিইনি। এটা অবশ্যই একদমই অপশনাল, তোমরা তোমাদের পছন্দ মতন যা যা সবজি দিতে চাও সবই দিতে পারো। তো যাই হোক, দেখো আমি আলুটাকে কিন্তু এইভাবে হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে রেখে দিয়েছিলাম, যাতে আলুটা ঠান্ডা হয়ে যায়। আর আলুটা ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে আমাকে এটাকে মেখে নিতে হবে। আর এটা মাখার জন্য যে যা যা লাগবে, প্রথমটাই হচ্ছে কিন্তু লবণ কিন্তু লাগবেই, লবণ ছাড়া কিন্তু একদমই হবে না, তাই না? সেই জন্য প্রথমে যেটা দিয়ে নিলাম সেটা হলো লবণ। আর এইবার আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। তো এটা কিন্তু প্রচণ্ড গরম ছিল তখনও, আর আমি কিন্তু গরম জিনিস একদম মাখতে পারি না, হাতগুলো পুরো লাল হয়ে যায়। যেটা বলে আর কি, আর ঝাল জিনিস আর গরম জিনিস আমি একদমই হাত লাগাতে পারি না। খুব তাড়াতাড়ি আমার ঝালও লেগে যায়, আবার হাতগুলো গরমে লাল হয়ে যায়, কেন জানি না। হয়তো বা হাতের তালুর যে চামড়াটা আছে সেটা একটু বেশি পাতলা, আমাকে তাই বলে অনেকে বাড়ির, আমার মা তাই বলে। সেই জন্য একদম একটু গরম কিছুতে হাত দিলেই লাল টকটক করে একদম হাতের তালুগুলো। তো যাই হোক, দেখো এদিকে আমি পুরটাকে কিন্তু যে আলুটাকে আমি রেখেছিলাম ওটাকে আমি রেডি করব। সেই জন্য আমি কড়াইতে কিন্তু আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এবার ভেজে নিচ্ছি। আর তোমরাও ঠিক এইভাবেই ভেজে নেবে, তাহলে কিন্তু ভীষণ টেস্ট হবে। আর দেখো এইটাতেই কিন্তু তোমরা যা যা মশলা অ্যাড করতে চাও, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো একটু কালারের জন্য, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবে। আর
তোমরা চাইলে একটু লঙ্কা কুচিও অ্যাড করতে পারো, কিন্তু আমি বেশি লঙ্কা দেইনি। তার কারণ আমাদের বাড়িতে মানে হাজব্যান্ড কিন্তু একদম ঝাল খেতে পারে না, আর ঠাকুরের ইচ্ছেতে আমার ছেলেটা বেশ ভালোই ঝাল খায়, কিন্তু বরকে এখনও ঝাল খাওয়া শেখাতে পারলাম না। তো যাই হোক, আর আমি এখানে দিয়েছিলাম একটা ভাজা মশলা। তো তোমরাও এই ভাজা মশলাটা বাড়িতে বানিয়ে রাখতে পারো, আর এই ভাজা মশলাটা না দিলে কিন্তু একদমই তেলে ভাজার টেস্ট ভালো আসবে না। তো এই ভাজা মশলাটা আমি যা যা দিয়ে বানিয়েছি সেটা হলো গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা মৌরি, শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভেজে তারপরে ড্রাই রোস্ট করে নেবে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ওই যে আলুর পুরটা একদম মানে রেডি করা হয়ে গেছে। আর যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম, তোমরা কিন্তু পাশে শুনতে পারবে অর্ক আর অর্কর বাবাইয়ের গলার আওয়াজ, কারণ ওরা দুজন ওই যে অফিস থেকে মানে ওর বাবা অফিস থেকে এসেই ছেলের সাথে বকবক করতে শুরু করেছে। আর এখানে মানে কি বলবো, চুপ করতে বললেও মানে ছেলেও চুপ করতে দেবে না, ও যদি চুপ করে তাহলে ছেলে চেঁচাতে শুরু করবে। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তারপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার পাতলা একটা ব্যাটার লাগবে, যার জন্য আমি একটা বাটিতে একটুখানি বেসন গুলিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু একটুখানি লবণ যাবে শুধু, আর কিছু না। আর এটাকে ভালো করে চামচ দিয়ে বেশ গুলিয়ে রেখে দিলাম। তো তোমরা চাইলে এখানে ডিম ইউজ করতে পারো, বা কেউ চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, বা শুধু জলও ইউজ করতে পারো। তো দেখো, তারপর আমি যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেটা কিন্তু আমার 10 মিনিটের মতো হয়ে গেছে রেস্টে। তো সেগুলোকে এখন ভালো করে লেচি কেটে নেবো, কারণ এটা দিয়ে আমি আজকে ওই যে তোমরা তো জানোই আমি আজকে কী বানাবো সেটা এবার তোমাদেরকে বলে দিই। আমি বানাবো একটু স্প্রিং রোল, আর বানাবো একটু মিনি সিঙ্গারা, আর এদিকে বানাবো পটলের একটা পটলের একটা ভেজিটেবল চপের মতো। তো যাই হোক, দেখো প্রথমে কিন্তু আমি প্রথমে আমি স্প্রিং রোল বানাবো, সেই জন্য আমি এটাকে বেলে নিচ্ছিলাম ময়দাটাকে সুন্দর করে। আর তোমরা চেষ্টা করবে একটু মানে চারকোনা টাইপের করে বেলতে, তাহলে জিনিসটা মানে সুন্দর করে মানে রেডি করা যাবে আর কি। তো আমি ঠিক যেভাবে ভাঁজটা দিলাম, এই ভাঁজটা দেওয়া কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরাও চেষ্টা করবে সেইভাবে ভাঁজটা দিতে, আর না হলে কিন্তু ভেতরের আলুর পুরটা বেরিয়ে যাবে। তো যাই হোক, আমরা যেহেতু 3 জন মানুষ, 3 জন বলাও ভুল, 2.5 জন, সেই জন্য আমি খুব বেশি বানাইনি। তো তোমরা তোমাদের বাড়িতে ঠিক যতজন মানুষ মানে তোমরা যতজন মিলে খেতে চাও সেই হিসাবে বেশি করে বানিয়ে নিতে পারো। কিন্তু আমি কিন্তু এটা 2 দিন বসে খেয়েছিলাম, মানে তোমরা চাইলে এটাকে ফ্রিজেও সংরক্ষণ করতে পারো, মানে এটা বানিয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে করে তোমরা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো। আর এটাকে তোমরা 10 দিন অবধি ফ্রিজে রাখতে পারো, তাতে মানে কোনো খারাপ হবে না। আর যখন ইচ্ছা হবে তখন বের করে জাস্ট রুম টেম্পারেচারে আসলেই এটাকে তেলে ভেজে চায়ের সাথে সার্ভ করে নিতে পারো, তাহলে কিন্তু সময় অনেকটাই বাঁচবে, তাই না? আর রোজ রোজ এটা বানিয়ে খাওয়া তো পসিবল নয়, কারণ এটা করতে বেশ একটু তো সময় লাগেই। সেই জন্য তোমরা চাইলে এটাকে কিন্তু বেশি করে একদিনে বানিয়ে একটু ফ্রিজেও সংরক্ষণ করতে পারো। আমি কিন্তু এটাকে ফ্রিজে রেখে মোটামুটি আজকে এইটা যেদিন ভেজেছিলাম, মানে যেটা যেদিন বানিয়েছিলাম তার 3 দিন পর আবার ওইটাকে বের করে আরেকদিন ভেজেছিলাম। তো যাই হোক, আমার 2 দিন মানে আমি যেহেতু কমই বানিয়েছিলাম, সেই আমি আরেকদিন বানিয়ে মানে খেয়েছিলাম। আর আমি এটা টেস্টও করেছিলাম যে কতদিন অবধি এটা ফ্রিজে রাখা যাচ্ছে আর কি। তো যাই হোক, এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট সাইজের সিঙ্গারা বানাচ্ছি। আর সিঙ্গারার কিন্তু এই যে দেখো, সিঙ্গারা বানানো কিন্তু ভীষণ ইজি, আমি যেমন পারছি তেমনই বানাচ্ছি। আমারটা দেখো খারাপ হচ্ছে না, মোটামুটি ভালোই হচ্ছে। তো যাই হোক, তোমরাও এইভাবে বানিয়ে নেবে, দেখবে ভীষণ ইজিভাবে এটা হয়ে যায়। আর আজকে আমার কথাগুলো আমি জানি না কেন যেন ওলটপালট হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে তো এখন বৃষ্টি শুরু হয়েছে, মানে বর্ষা শুরু হয়ে গেছে বলেই চলে, সেই জন্য কিন্তু এখন এই তেলে ভাজাগুলো খাওয়া যেতেই পারে সন্ধ্যের সময়, কিন্তু বেশি গরমে কিন্তু বেশি তেলে ভাজা খাওয়া উচিত নয়। সেই জন্য আমি এতদিন কিছু করিনি বা এই ধরনের রেসিপিও তোমাদেরকে দেইনি। আর দেখো, এখন যেটা আজকের মূল আকর্ষণ সেটা হচ্ছে এই পটলের চপটা। আর দেখো, এই পটলের মধ্যে কিন্তু এই আলুর পুরটা সুন্দর করে ভরে নিতে হবে ঠিক এইভাবে, আর মুখটাকেও সিল করে দেবে। তোমরা যেমনভাবে মুখটা তোমরা সিল করতে চাও ঠিক সেইভাবে করে দেবে। কেউ চাইলে কাঠি গুঁজে দিতে পারো, যেমন করে ঠিক পটলের দরমা হয় সেইভাবে, কিন্তু আমার মানে মনে হয়েছে যে দরকার নেই, আমি মুখটাকে সিল করে দিয়েছি, কোনো রকম কাঠি দিইনি। আর তারপর যেটা করবে, ওই যে আমি বেসনের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটার মধ্যে এই পটলগুলোকে চুবিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেবে, মানে বাংলা ভাষায় যেটাকে বলে পাউরুটির গুঁড়ো। তো যাই হোক, পাউরুটিগুলোকে তোমরা এটা বাড়িতেও বানিয়ে নিতে পারো, যে পাউরুটিগুলোকে শুকনো খোলায়
খুব ভালো করে ভেজে তারপরে তোমরা এটাকে গুঁড়ো করে নিতে, মানে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবে, তাহলে এটি ব্রেড ক্রাম্বসটা একদম রেডি হয়ে যাবে। আর দেখো আমি কিন্তু অনেক দিন আগে এটা বানিয়ে রেখে দিয়েছিলাম ঘরে, আর যখন ইচ্ছা হয় কিছু বানাতে তখন কিন্তু এটা বের করি আর এইভাবে বানাই। আসলে এটা খারাপ হয় না, যেহেতু এটা ড্রাই, তোমরা যতদিন খুশি এটাকে বানিয়ে রেখে দিতে পারো। আর এদিকে দেখো আমার 3 রকম আইটেম কিন্তু হয়ে গেল, মানে আমি এদিকে সিঙ্গারা, স্প্রিং রোল এবং পটলের ভেজিটেবল চপ, এই দুটো আইটেম হয়ে গেল। আর এখন আমি শুধু আলু দিয়ে যে নর্মাল আলুর ভেজিটেবল চপটা হয় সেটা বানাচ্ছিলাম। তো দেখো 4 রকম আইটেম কিন্তু ভীষণ ইজিলি এবং একই উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো তোমরা। আর তোমরা যদি কেউ চাও যে এর মধ্যে তোমরা মাছ বা চিকেন অ্যাড করবে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে করতে পারো। লোটে মাছের চপ খুব ভালো হয়। এই যে আমি আলুর যেই ইয়েটা করছি, ভেজিটেবল চপটা করছি, তোমরা এখানে আলুর বদলে চাইলে লোটে মাছ দিতে পারো। তো আমি তো কোনো একদিন তোমাদেরকে লোটে মাছের চপ বানিয়ে দেখাবো, ভীষণ টেস্টি হয়। আর সেমভাবে আমি আগেরগুলো যেভাবে করলাম এটাও, মানে এগুলো সেইভাবে করে নিচ্ছি। তোমরা যতটা মোটা কোটিং করতে চাও তোমাদের পছন্দ মতন করে নিতে পারো। তো দেখো আমার কিন্তু সুন্দর সুন্দর এই 3টে আইটেম রেডি হয়ে গেল, আর এটা কিন্তু খুব বেশি সময় লাগেনি বানাতে। হ্যাঁ, তো দেখো দেখতে কিন্তু একদম পুরো দোকানের মতো হয়েছিল, তাই না? সিঙ্গারাগুলো যে এতটা সুন্দর হবে এটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো তোমরাও একবার হলেও ট্রাই করো, মানে রোজ রোজ যে কিনে খাওয়াটা মানে ঠিক নয়। আর সত্যি কথা বলতে এটা ভীষণই ব্যয়বহুল, সেই জন্য যদি মাঝে মাঝে এইভাবে একটু বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে কিছুটা হলেও কিন্তু টাকাটা একটু সেভ হয়। তো যাই হোক, আমি কিন্তু মাঝে মাঝে এরকম করে থাকি, মানে আগে তো প্রায় করতাম, কিন্তু এখন আর অর্ককে নিয়ে পসিবল হয় না। তো যেটা বলছিলাম, বিয়ের পরপর প্রথম দিকে আমি কিন্তু প্রায় দিনই স্ন্যাক্স বাড়িতেই বানাতাম, কিন্তু এখন অর্ক যখন ছোট ছিল তখনও বানাতাম, বাট ছোটোবেলাতেই ও ভালো ছিল, মানে অত দুষ্টুমিও করতো না, অত কান্নাকাটিও করতো না। কিন্তু সত্যি কথা বলতে যত বড় হচ্ছে তত দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে এবং ভীষণ কান্না করে, এখন সারা দিন কান্না করে। তো যার জন্য এখন আর এইসব করা আর পসিবল হয় না। তো আজকে একটু ঘুমোচ্ছিল, যার জন্য আমি ভাবলাম যে এইটা হচ্ছে খুব ভালো একটা সুযোগ, তো এই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে ফেলেছি। আর মানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম দুপুরবেলাতে। বিশেষ করে অন্য দিনও খুব একটা ঘুমায় না, মানে ওর ঘুম কিন্তু খুব পাতলা, মানে একদমই ঘুমায় না বললেই চলে, আর ঘুমালেও খুব বেশি হলে 15 মিনিট। তো যাই হোক, আজকে অনেকক্ষণ ঘুমিয়েছিল, সেই জন্য আমি দুপুরবেলা এগুলো রেডি করতে পেরেছিলাম। আর রাতের বেলা কিন্তু হাজব্যান্ড অফিস থেকে আসার পর আমি গরম গরম জাস্ট এটাকে তেলে ভেজে নিয়েছিলাম। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো ভীষণ মুচমুচে হয়েছিল। তো ভীষণ, তোমরাও কিন্তু মানে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবে না আসলে যে এটা ঠিক কতটা টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল। আর হাজব্যান্ড তো বিশ্বাসই করছিল না যে এগুলো আমি বাড়িতে বানিয়েছি। আর পটলেরটাও এত ভালো হয়েছিল, পটলের ভেজিটেবল চপটা। আমি তো বলবো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে তখন আমাকে বলো। মানে একবার যদি কেউ এটা বাড়িতে ট্রাই করো তাহলে বিশ্বাস করো তোমরা পর থেকে আর কেউ কিনে খেতে চাইবে না। এত সুন্দর এবং এত ইজি একটা রেসিপি, আমরা না জানি কত টাকা দিয়ে বাজার থেকে কিনে খাই, তাও আবার সেটা অতটা হেলদি হয় না, কত পুরনো তেল দিয়ে ভাজে তার তো ঠিক নেই। তো যাই হোক, এখন দেখো আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছিলাম, আর এর সাথে যদি একটু স্যালাড না হয় তাহলে কি হয়, সেই জন্য আমি একটু স্যালাডও কেটে নিয়েছিলাম। আর এর সঙ্গে অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে চা। তো আমি কিন্তু আদা দিয়ে গরম গরম র চা বানিয়ে ফেলেছিলাম। তো এগুলো দিয়েই আজকে আমরা করব সন্ধ্যে স্ন্যাক্স। তো যাই হোক, এই ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানেই এন্ড করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাকে ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে আমার opu.com চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো কেমন লাগলো আজকের আমার এই স্ন্যাক্স রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, ভালো থেকো, গুড নাইট।